এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। বঙ্গে উঠতে চলেছে তুমুল ঝড় বৃষ্টির তাণ্ডব, ভাসতে চলেছে একের পর এক জেলা। রাজ্যের এই 11টি জেলায় জারি করা হলো বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব লীলা। লণ্ডভণ্ড হতে চলেছে গোটা রাজ্য। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন এলাকায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে, কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে শনিতে বঙ্গে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা, ভাসবে একের পর এক জেলা। তো ধেয়ে আসছে দুর্যোগ। আজ বাড়ি থেকে বেরোনোর আগে 10 বার ভেবে নিন, নয়তো বিপদে পড়তে পারেন। আজ বঙ্গের একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুই কি বৃষ্টি, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা কি কমবে, এই নিয়ে প্রশ্ন সকলের। যদিও এই দিনে বাংলার 11 জেলায় ঝেঁপে বৃষ্টি হবে বলে খবর। এই দিন আংশিক মেঘলা থাকবে আকাশ, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। জোড়া ঘূর্ণবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। পূর্ব ভারত এবং সংলগ্ন অঞ্চলে দুটি ঘূর্ণবর্ত অবস্থান করছে। এছাড়া দক্ষিণ অসমের ওপরে একটি ঘূর্ণবর্ত আছে, আরও একটি ঘূর্ণবর্ত আছে ওড়িশার ওপরে। যে কারণেই এখন আগামী কিছুদিন দফায় দফায় বৃষ্টি হবে বাংলা জুড়ে। এই দিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আজ সন্ধ্যের পর রাজ্যের এই 11টি জেলায়, অর্থাৎ উত্তরবঙ্গের 4-5টি জেলায় এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, বীরভূম, নদিয়া, মেদিনীপুর, বাঁকুড়ায় ব্যাপক ঝড় বৃষ্টির এবং মহা দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে সন্ধ্যের দিকে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের বেলা গরমের পরিমাণ তরতরিয়ে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণবর্তের ফলেই এই বৃষ্টি হতে চলেছে দফায় দফায় বাংলা জুড়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে? আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা, বা ঝড় বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।